প্রথা কি? প্রথা বলতে আমরা বুঝি এমন কিছু আচার অনুষ্ঠান, নিয়ম কানুন, বিশ্বাস বা কর্মকাণ্ড যা একটা সমাজে দীর্ঘদিন ধরে চলে আসছে। এগুলো সাধারণত প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে বা লেখা আকারে ছড়িয়ে পড়ে। প্রথাগুলো একটা সমাজের পরিচয় বহন করে এবং মানুষের জীবনযাপনকে গড়ে তোলে। উদাহরণ: ধর্মীয় প্রথা, বিভিন্ন ধর্মের পূজা অর্চনা, উৎসব, ব্রত পালন ইত্যাদি। সামাজিক প্রথা, বিবাহ, শ্রাদ্ধ, জন্মদিন পালন, সমাজের বড়দের সম্মান করা ইত্যাদি। সাংস্কৃতিক প্রথা, নৃত্য, গান, খেলাধুলা, পোশাক ইত্যাদি। প্রথা সাধারণভাবে এমন নিয়ম, বিশ্বাস বা আচরণের একটি সেট যা একটি সমাজ বা গোষ্ঠীর মধ্যে দীর্ঘ সময় ধরে সংরক্ষিত হয়েছে। প্রথাগুলি উদ্ভব হয় সাংস্কৃতিক, সামাজিক এবং ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে। রাজনৈতিক ব্যবস্থায় প্রথাগুলি আইন বা নিয়মাবলীর পাশাপাশি একটি গভীর গুরুত্ব রাখে, কারণ এগুলি রাষ্ট্রের কার্যক্রম এবং সেই রাষ্ট্রের নাগরিকদের আচরণকে প্রভাবিত করে। যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থায় প্রথার তাৎপর্য। যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থা প্রধানত একটি গ্রহণযোগ্য সাংবিধানিক মনোনীত শাসন ব্যবস্থা এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি। এখানে প্রথার বেশ কিছু তাৎপর্য রয়েছে যা রাজনৈতিক কার্যকলাপ এবং সরকারের কার্যক্রমকে নির্দেশ করে। ১. সাংবিধানিক প্রথা। যুক্তরাজ্যে কোনো লিখিত সংবিধান নেই, বরং এটি একটি অপ্রাণীকৃত শাসনতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা হয়েছে, যা বিভিন্ন প্রথাগত বিধান, আইন এবং আদালতের অভ্যাসের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে রাজ্যের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তাও উল্লেখ করা হয়েছে। ২. রাজা বা রানীর ভূমিকা। রাজা বা রানীর ভূমিকা একটি সাংবিধানিক প্রথা। তারা সরকারি কার্যক্রমের কিছু ক্ষেত্রে একটি সংকেত দেন, কিন্তু তাদের ক্ষমতা সীমিত। রাজনৈতিক প্রথার অধীনে তারা প্রধানমন্ত্রী এবং সংসদের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া তাদের হাতে নয়। ৩. প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের সম্পর্ক। মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী সাধারণত পার্লামেন্টের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়। এটি একটি রাজনৈতিক প্রথা যা সরকারের কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরে এবং তাদের প্রতিনিধিত্ব করে। ৪. রাজনৈতিক দল। যুক্তরাজ্যের রাজনৈতিক প্রথায় প্রধান রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দলগুলোর মধ্য থেকে সরকার গঠিত হয় এবং সরকারি নীতি তৈরি হয়। ৫. নির্বাচন প্রক্রিয়া। নির্বাচনের প্রক্রিয়া এবং এর নিয়মাবলী প্রথায় নির্ধারিত। যেমন, সাধারণ নির্বাচনে ভোট প্রদান করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের পরিষেবা ও নীতি চয়ন করতে নাগরিকদের জন্য সুযোগ তৈরি হয়। ৬. ব্রিটিশ আইন আদালতের অভ্যাস। যুক্তরাজ্যের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপর প্রথার জন্য একটি বিস্তৃত অধিকার প্রদান করে। বিচারকদের মাপকাঠি এবং আইন বহু বছর ধরে প্রতিষ্ঠা বিচারক অভ্যাসের উপর নির্ভর করে। ৭. গণতান্ত্রিক নীতি। গণতান্ত্রিক প্রথা, যেমন ধর্ম, গণতন্ত্র, মানবাধিকারের সুরক্ষা, সামাজিক ন্যায় ইত্যাদি, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে। ৮. লিখিত সংবিধানের অভাব। যুক্তরাজ্যের কোনো একটি একক দলিলকে সংবিধান হিসেবে গণ্য করা হয় না। পরিবর্তে দেশের রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন ঐতিহাসিক দলিল, আদালতের রায় এবং প্রথাগত রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ৯. সংসদীয় সার্বভৌমত্ব। যুক্তরাজ্যের সংসদ সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন। সংসদ নতুন আইন প্রণয়ন করতে পারে এবং প্রয়োজন হলে প্রথাগুলিকে পরিবর্তন করতে পারে। ১০. রাজনৈতিক স্থিতিশীলতা। প্রথাগুলি রাজনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। দীর্ঘকাল ধরে প্রচলিত প্রথাগুলি রাজনৈতিক সংকটের সময় একটি নির্দেশিকা হিসেবে কাজ করে। ১১. লোকতান্ত্রিক মূল্যবোধ। যুক্তরাজ্যের প্রথাগুলি দেশের লোকতান্ত্রিক মূল্যবোধকে প্রতিফলিত করে। উদাহরণস্বরূপ, মন্ত্রিসভার দায়িত্বশীলতা এবং সংসদীয় বিতর্কের প্রথাগুলি লোকতান্ত্রিক শাসনের মূলনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথার কিছু উদাহরণ। ১২. প্রধানমন্ত্রীর পদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ কোনো লিখিত সংবিধানে উল্লেখিত নয়।
এই পদটি দীর্ঘকাল ধরে প্রচলিত একটি প্রথার ফল। 13 রাজার ভূমিকা। যুক্তরাজ্যের রাজা, রানী রাষ্ট্রপ্রধান হলেও তার ক্ষমতা সংবিধান দ্বারা সীমিত। রাজার ভূমিকা প্রধানত প্রতীকী এবং প্রথাগত। সারসংক্ষেপ: যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থায় প্রথাগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি ব্যবস্থাকে স্থিতিশীলতা প্রদান করে, লোকতান্ত্রিক মূল্যবোধকে প্রতিফলিত করে এবং লিখিত সংবিধানের অভাব পূরণ করে। যদিও প্রথাগুলি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে, তবে এগুলি যুক্তরাজ্যের রাজনৈতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়ে গেছে। যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু এটি সাংবিধানিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিয়মাবলীকে নির্দেশ করে। এই প্রথাগুলি দেশের সরকারের কার্যক্রমকে প্রভাবিত করে এবং নাগরিকদের সঙ্গে সরকারের সম্পর্ক স্থাপন করে। সংক্ষেপে, প্রথাগুলি যুক্তরাজ্যের রাজনৈতিক সংস্কৃতির একটি অপরিহার্য অংশ।